আসসালামু আলাইকুম প্রিয় রাঙা মামারা, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বড় নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে মোটিভেশন কথাবার্তা শেয়ারিং করার জন্য। আমি মোটিভেশন উইথ রাঙা মামা। তো আজকের বিষয়টি হচ্ছে সবাইকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, নতুবা জীবন ধ্বংস। কি মামারা, আপনারা ভাবছেন যে আমি উল্টাপাল্টা কথা বলছি। আজকে যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান তাহলে আমি নিশ্চিত বলে দিচ্ছি আপনারা আমার ফ্যান হয়ে যাবেন। তো মামারা, মধ্যবিত্ত ফ্যামিলিতে বেড়ে ওঠা, কন্টেন্ট ক্রিয়েশন করে লাখপতি হওয়া, সেই মাহিন রহমান থেকে আজকে শুনবো প্রত্যেকের কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ব্যাখ্যার গল্প। চলুন তাহলে শুনে আসা যাক। আমি মনে করি এটার মধ্যে হিউজ একটা পটেনশিয়াল আছে। আপনি যত বেশি কন্টেন্ট ক্রিয়েট করবেন, মানুষ আপনাকে চিনবেন ইন পজিটিভ ওয়ে। এরপর যদি ধরেন আপনি একটা বিজনেস লঞ্চ করছেন, আপনি ওটার মধ্যে আপনার নিজেরই প্রমোটটা আপনি করতে পারবেন। আপনি একটা প্রোডাক্ট বা আপনি একটা সার্ভিস প্রোভাইড করতেছেন, ওটার মার্কেটিংটা আপনার নিজের ব্র্যান্ড থেকে করতে পারবেন। সো আমি সবসময় বলবো কি মামারা, আপনারা কিন্তু জানেন ব্যবসা কিন্তু প্রসারে বাড়ে। এর জন্য কিন্তু আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতেই হবে। একটা ভিডিওতে আমি বলছি যে আপনি ক্লায়েন্ট পান বা লাইফে যা কিছু করেন না কেন, কন্টেন্ট ক্রিয়েশন ইজ এ মাস্ট। তো দেখেন, আপনি অনেকেই দেখবেন যে এখন ইউটিউবার বা ওরা এখন সার্ভিস প্রোভাইড করতেছে। কেন? ওরা এখন একটা নোন একটা পার্সন হয়ে গেছে, মানুষ চিনবে। ওরা অ্যাডসের জন্য বা বিভিন্ন মার্কেটিংয়ে ওদের কিন্তু টাকা খরচ করা লাগতেছে না। যেমন মানবতার ফেরিওয়ালা ফিরোমোশনের ফিরোজ ভাইয়ের ফিমন পাঞ্জাবির কালেকশনের পেস্টি, ইমান গড়ার কান্ডারি জামশেদ মজুমদার হুজুরের ঘরের বাজারের মধু আখরোট বাদামের বিক্রয়ের পেস্টি। আবার রয়েছে পাবনার মিরাজ আফ্রিদি ভাইয়ের মিস্টার কার্ট সেলুন পাবনার পেস্টি। যেমন ধরুন আমি যদি আজকে একটা কাপড়ের ব্র্যান্ড লঞ্চ করি, আমি তো অডিয়েন্সকে আমি বলতে পারবো যে হে, এটা হচ্ছে আমার ব্র্যান্ডটা, তোমরা তো নিতে পারবে, এই হচ্ছে কাপড়, আমি সলিড কোয়ালিটি দিচ্ছি। বাট যদি আমি কন্টেন্ট ক্রিয়েটার না করতাম, ধরুন আপনি না চিনতেন আমাকে বা অডিয়েন্স না চিনতো, আমার এটার জন্য একটা সলিড কোম্পানি বানানো লাগতো, অ্যাডস রান করা লাগতো, নানান রকম ক্যাম্পেইন লঞ্চ করা লাগতো, এরপরে শিওর না যে আমার প্রোডাক্টটা সেল হবে কিনা। তো যখন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, তখন এটা যখন মানুষ অডিয়েন্স যখন আপনার সাথে কানেক্টেড হয়, তারা যখন আপনার ভিডিওস দেখে, তারা যখন আপনাকে রেসপেক্ট করে, তখন আপনি যে সার্ভিসটা বা এটা প্রোভাইড করেন অবশ্যই সলিড, তখন ওরা এটা অ্যাপ্রিশিয়েট করেন, ওটা ইজিলি নেই। সো হিউজ একটা পটেনশিয়াল আছে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান। আমি সবসময় এটাকে পজিটিভলি দেখি। কি মামারা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে, আর ব্যাখ্যা করার কোনো দরকার নাই। কিন্তু আপনারা কোন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, চলুন তাহলে এই মাহিন রহমান ভাইয়ের কাছ থেকে আবার শুনে আসা যাক। যখন আপনি বলেন ইনফ্লুয়েন্সার, আমি এই যে আজকালকার সমাজের মধ্যে যারা সো কল্ড ইনফ্লুয়েন্সার গুলো, তারা কি ইনফ্লুয়েন্স করতেছে? আপনি ইনস্টাগ্রামে যান, দেখেন হচ্ছে অর্ধনগ্ন কাপড় পরে ওরা হচ্ছে নাচানাচি করতেছে। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, এতে ক্যান্সার হয়। তার মানে সবাই তো আর খায় না। তাহলে আপনিও অমন কন্টেন্ট ক্রিয়েটর হবেন না যারা কাপড় চোপড় খুলে নগ্ন অবস্থায় নাচানাচি করে। তো আমি সমাজের মধ্যে ইনফ্লুয়েন্সটা করতেছি কি? যখন ইনফ্লুয়েন্স ওয়ার্ডটা আসে, আমি মনে করি মিজানুর রহমান আজহারি, আমি মনে করি মিজানুর রহমান আসিফ, মাতাম উৎস, ওরা ইনফ্লুয়েন্স করতেছে সমাজের মধ্যে যত এলজিবিটিকিউ বা নানান রকম যত ইস্যুজ আছে, নানান রকম বেহায়াপনা আছে, ওরা যখন ওদের এগেইনস্টে যাইতেছে, মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে ইন এ পজিটিভ ওয়ে। যখন আপনি কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে যখন ইনফ্লুয়েন্সটা মিলাই ফেলেন, আমি এটাকে খুবই হাস্যকর হিসেবে দেখি। জি ভাই, আপনার সাথে আমি একমত। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ভালো হতে কিন্তু পয়সা লাগে না, খারাপ কথা কিন্তু বাতাসের আগেই ছোটে। তাই কন্টেন্ট ক্রিয়েটর বলতে মানুষ ওই নাচা গাওয়াই বোঝে। যেমন ধরেন একটা মেয়ে হচ্ছে একটা মডেল, ও নিজেকে একটা ইনফ্লুয়েন্সার দাবি করে। ইনফ্লুয়েন্সটা কি? ইনস্টাগ্রামে গিয়ে দেখেন খালি টিকটকে উল্টোপাল্টা নাচানাচি করতেছে। সো আমি ইনফ্লুয়েন্সটা পাইতেছি কি? ইনফ্লুয়েন্সটা মানেই তো যে একজনকে ইনফ্লুয়েন্স করবে ইন এ পজিটিভ ওয়ে। সো আমি ইনফ্লুয়েন্সটা হইতেছি কি যে আমি কাপড় খুলে নাচানাচি করবো? সো এটার এগেইনস্টে আমি সবসময়, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে আপনি বলেন আমি কন্টেন্ট ক্রিয়েটর, বাট কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ইনফ্লুয়েন্সারটা কখনো ঘোলাবেন না। যেমন আপনারা টিকটকারদের নির্লজ্জ ভিডিও দেখে এসে যদি আপনারা বলেন যে তারাও কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আমি বলবো রাস্তাঘাটে যারা ধর্ষণ করে, ইটিজিং করে, তারাও মানুষ। যদি নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করেন, নিজেকে আস্ক করেন যে আপনি কি ইনফ্লুয়েন্স করতেছেন সমাজের মধ্যে আপনি কি প্রোভাইড করতেছেন? এই যে আপনি উল্টাপাল্টা টিকটক করতেছেন, উল্টাপাল্টা নাচানাচি করতেছেন, পার্টি করতেছেন, এগুলো কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে পড়ে খুবই বাজেভাবে ইনফ্লুয়েন্স কিছু করতেছেন না। সো এগুলো আমার কাছে খুবই হাস্যকর লাগে যে এই ইনফ্লুয়েন্সের টার্মটারে মিসইউজ করা হয়েছে। তো মামারা, আশা করি আপনারা এমন উল্টাপাল্টা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে নিজের মান সম্মান হারিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করবেন না। বাংলাদেশ মার্কেটের মধ্যে একটা হিউজ পটেনশিয়াল আছে, বাট আমি ওই রকম কন্টেন্ট ক্রিয়েটর আজ করি বা ডিজার্ভ করে বাংলাদেশ, যে হচ্ছে সলিড লেভেলের একটা ভ্যালু দিবে। দেখেন আজকালকার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, কোনো একটা জায়গায় যাইতেছে, জায়গাগুলো রেকর্ড করে একটা ভয়েস ওভার দিতেছে, বাট হোয়াট আই এম গেটিং অফ ইট, আমি কোনো কিছু শিখতেছি না। সো আমি যখন ভিডিও বানাই, আমি মেক শিওর করি আমার যারা অডিয়েন্স আছে ওরা যাতে ভিডিওর কাছে কিছু একটা শিখুক, মাইন্ডসেটের একটা পরিবর্তন হোক, একটা চিন্তার পরিবর্তন হোক, ও লাইফে একটু মোটিভেট হোক। আজকালকার আপনি কন্টেন্ট ক্রিয়েশন দেখলে দেখবেন যে যত ফাত্রামি, বলদামি, আরো যত রকমের ছেঁচড়ামি আছে এগুলো দিয়ে ভর্তি। এগুলোতে কিন্তু সমাজে কোনো হেল্প হইতেছে না। আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, নিজের ইমেজটাকে নষ্ট করতেছেন। তো মাহিন ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলবো, আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, ভালো ভালো ভিডিও দেখেন, ভালো ভালো ভিডিও আপনার সামনেই আসতে থাকবে। তো আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনের পথটা, যে স্পেসটা ছিল, এটা সবসময় ছিল, এখন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ঘাটতি হয়েছে। তো এটা একটা পটেনশিয়াল অনেকের জন্য যারা নিউ কামার আসতে যাচ্ছে। বাট আমি বলবো এখন আর ওই দিন নেই যে একটা ক্যামেরা দিয়ে আপনি নিজে সবকিছু করে ট্রাই করবেন। ট্রাই করুন ক্রিয়েটিভ কিছু একটা করার, মানুষকে একটা ভ্যালু প্রোভাইড করে, মানুষকে কিছু একটা এক্সপিরিয়েন্স দেওয়ার নতুন। তাহলে দেখবেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন জার্নির পাশাপাশি আপনার নিজের যে সেলফ ব্র্যান্ড আছে ওটাকে আপনি আগায় নিয়ে যেতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি ভবিষ্যতে বিজনেস করেন বা যা কিছু করেন, ওই কন্টেন্ট ক্রিয়েশনের ফেমটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। তো এই সময় এই কারণে আমি বলবো হচ্ছে যে
ওই কন্টেন্ট ক্রিয়েটার যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন তাহলে ওটাকে হচ্ছে সিরিয়াসলি নেন, লাইফটা অনেক আগে যাবে। এই কারণে তো আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসা। মাইন ভাইয়া, আমিও মানুষের মঙ্গলের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করে ভিডিও তৈরি করি। আশা করি মানুষের মঙ্গল হবে দুনিয়া ও আখিরাতে। তাই আপনারাও চলুন আমার সাথে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করুন আর ব্যবসায়িকভাবে সফলতা লাভ করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।